নমস্কার, চলে আসলাম ষাটলিপি শিক্ষার আরেকটি ভিডিও নিয়ে। আমরা এখন আছি পার্ট 3-তে। আমরা আঁচড়গুলো শেখার পরে এখন দেখব ওই আঁচড়গুলো দিয়ে অথবা আঁচড়গুলোর সাথে অন্য এক বা একাধিক আঁচড় যুক্ত করে কিভাবে শব্দকে ছোট করে লিখতে পারি। এখন আমরা শুরু করব পার্ট 1-এর আঁচড়গুলো সিরিয়াল অনুযায়ী। আপনারা যারা নিয়মিত ষাটলিপি শিক্ষার সাথে আছেন ওরা পার্ট 1-এর আঁচড়গুলো সিরিয়ালি খাতার মধ্যে লিখে নেবেন। প্রথমে আমরা দেখব বিভ্রম আ, এ, আকার এবং ওকার দিয়ে কি কি শব্দ লিখতে পারি। আমরা এই একটা চিহ্ন দিয়ে কি কি বললাম? আ, এ, আকার, ওকার। এখন যদি এই আঁচড়টা থাকে, এই আঁচড়টা দিয়ে সব বাক্যের মধ্যে আমাদের কতগুলো শব্দ হতে পারে। আমি থাকলেও আমরা এটা ব্যবহার করব। আমার থাকলে, আমরা থাকলে ও আমাকে থাকলে। তাহলে বাক্যের মধ্যে যদি এই শব্দগুলো থাকে তাহলে আমরা এই যে ষাটলিপির এই গোল চিহ্নটা ব্যবহার করব। এরপর দেখি যদি আ, প, আমরা জেনেছি প হচ্ছে ষাটলিপি ঘরের অর্ধেক। আ, পতে কি কি হবে? আপনি, আপনার, আপনাকে এবং আপনাদের। আমি একটু ভুল করে ফেললাম, এখানে এবং কোনোভাবেই হবে না, এখানে চিহ্ন ব্যবহার হবে এবং এই কমাগুলো না করা যাবে, এটা তো আমরা বাংলা লিখছি। এখন আ হলে কি হবে? আনন্দ, আনন্দের, আনন্দদায়ক, আনন্দঘন পরিবেশ। এগুলো লিখে দিচ্ছি, এগুলো আপনার স্ক্রিনশট দিয়ে ব্যবহার করতে পারবেন। এখন এই যে এটা আর আ নেই, এখন এটা এটা এরকম হবে। এটা থাকলে কি হবে? এটা, এটি, এইটা, এইটি, এটা, এটি, এইটা, এইটি। এখানে কেন ফুল দাগ দিয়েছিলাম? যদি পূর্ণ দাগ আমরা দিই আমরা নিজেরাই বুঝবো না। এটা কিন্তু কোন চিহ্ন? দ। তাহলে আমাদের কোনটা হবে? ট। এরপর যদি আমরা আ, ধ, ন লিখি তাহলে কি হবে? আধুনিক, আধুনিকতা। এরপর আমরা আসি আ, ত, ইউ, তাহলে কি হবে এটা দিয়ে? আত্মীয়, আত্মীয়তা, আত্মীয় স্বজন, আত্মীয়, আত্মীয়তা, আত্মীয় স্বজন। এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, শুধু মুখস্থ করলে মনে থাকবে না, আমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে। আনসতে কি? আনুষঙ্গিক, আনুষঙ্গিক। এরপর আমরা লিখব আবাস, এটাতে হচ্ছে আবাসিক আর আবাসিক এলাকা। এরপর আমরা লিখব আ, ত, ও, এটা দিয়ে কি হবে? আত্মসাৎ।
এরপর আমরা লিখব আ ব ই, আ ব হ্রস্ব ইকার। এটাতে কি হবে? আবির্ভাব। এখন আমরা লিখব আ ব হ, এটাতে কি হবে? আবহাওয়া, আবহাওয়া বিদ। এরপর লিখব আভন, আভনতে কি হবে? আভ্যন্তরীণ, অভ্যন্তরীণ, অভ্যন্তর, আভ্যন্তরীণ, অভ্যন্তরীণ, অভ্যন্তর। এরপর আমরা লিখব আত, আনতজ, আনতজ, এটাতে কি হবে? আন্তর্জাতিক। এরপর আমরা লিখব আতভ, আতভতে কি হবে? আত্মনির্ভর, আত্মনির্ভরতা, আত্মনির্ভরশীল। এরপর আমরা লিখব এ ল প, এ ল প, এ ল পতে কি হবে? এলোপাতাড়ি, এলোপাতাড়ি ভাবে। এরপর লিখব আপকন, আপনার অনুগত অথবা আপনার একান্ত অনুগত। এরপর আমরা লিখব আ ল ত ব, এটা হচ্ছে আবোল তাবোল। আ স ব, এটাতে কি হবে? আশীর্বাদক, আশীর্বাদিকা। আদর্শ, এটাতে আদিষ্ট। একতয়েকের, এটাতে একত্রে এবং একসূত্রে। এরপর আমরা লিখব এ ম ব, এমতা বস্থায়। এ ত র, এত দ্বারা। আ স ক, এটাতে হচ্ছে আশঙ্কা জনক অথবা আশঙ্কা। আমাদের আরও কিছু রয়ে গেছে, যেমন আমরা এখানে লিখি আ ন ত র, এটা হচ্ছে আন্তরিক, আন্তরিকতা। আ জ ন, এটা হচ্ছে আয়োজন অথবা আয়োজিত। এই হচ্ছে মোটামুটি আ এ আকার এবং ওকার দিয়ে তৈরি বিভ্রমগুলো।
এগুলো মুখস্থ করতে হবে এবং মুখস্থর পাশাপাশি অনেক বেশি অনুশীলন করতে হবে। এগুলোকে ব্রেনে লিপিবদ্ধ করতে হবে। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাকে উৎসাহ দেওয়ার জন্য লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন।